আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে দিন ইসলাম নিয়ে ঠাট্টা ও বিদ্রূপ করা। তো দিন ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার বিধান কি, এবং হাসি মজাকের ছলেও যদি কেউ দিন ইসলামের কোনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাহলে তার বিধান কি, এ সম্পর্কে কিছু আলোচনা। আসুন আমরা জেনে নিই যে দিন ইসলাম নিয়ে ঠাট্টা করা সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। দিন ইসলাম নিয়ে ঠাট্টা ও বিদ্রূপ এবং উপহাস করার বিধান কি? আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। অর্থাৎ, এবং তুমি তাদেরকে প্রশ্ন করলে তারা নিশ্চয় বলবে যে আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করতেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ, তার নিদর্শন ও তার রাসূলকে বিদ্রূপ করতেছিলে? সূরা তাওবা 65 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করলেন যে দিন এবং আল্লাহর রাসূল বা আল্লাহ সম্পর্কে কোনো ধরনের ক্রীড়া কৌতুকের ছলেও কোনো বিদ্রূপ করা যাবে না। এগুলা মহা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার আনিত কোনো বিষয়ের প্রতি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করলে সে সমস্ত মুসলমানদের সম্মিলিত ঐক্যমত্যে কাফের হয়ে যাবে, যদিও প্রকৃতপক্ষে তার মনের দিক থেকে উপহাস করার উদ্দেশ্য না থাকে, এবং যদিও সে কৌতুক ও রসিকতার ছলে করুক না কেন। তার মানে মুসলমানদের সকল উলামায়ে কেরাম একমত এ ব্যাপারে যে কেউ যদি ইসলামের কোনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যদিও হাসি তামাশার ছলে করে, তবুও সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে তাবুক যুদ্ধে কোনো একদিন মজলিসে জনক সাহাবী মন্তব্য করলেন যে আমাদের এই সমস্ত কারির নেই। অর্থাৎ নবীর সাহাবী সে লক্ষ্য করে বলছিল যে আমাদের এই সমস্ত কারির নেই, কাউকে পেটুক, অধিক মিথ্যাবাদী এবং যুদ্ধে ভীরুতা দেখিনি। তো উক্ত মজলিসের এক ব্যক্তি বলে উঠলেন, তুমি শুধু মিথ্যাবাদী নও, বরং একজন মুনাফিক ব্যক্তি। মানে রাসূলের সাহাবীদের সম্পর্কে যখন এরকম মন্তব্য করছিল যে রাসূলের সাহাবীরা হচ্ছে কি পেটুক, অধিক মিথ্যাবাদী এবং যুদ্ধে ভীরু, তার মানে যুদ্ধক্ষেত্রে সাহস রাখে না, এ ধরনের মন্তব্য করছিল। তো এই মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে একজন ব্যক্তি বলল তাকে যে শুধু তুমি মিথ্যাবাদী নও, এগুলা সব তোমার মিথ্যা অপবাদ রাসূলের সাহাবীদের সম্পর্কে।
এবং একজন মুনাফিক তুমি। সাথে সাথে তার প্রতিবাদ করে তাকে এটা সতর্ক করে দিলেন। শুধু তাই নয়, তিনি একথাও বললেন যে তোমার এই উক্তি আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদটি পৌঁছে গেল। এরপর এ সম্পর্কে আয়াত নাজিল হলো। রাসূলের কাছে এই খবর পৌঁছলে এ আয়াত নাজিল হয়, যে আয়াতটি আমি উপরে পড়লাম, তেলাওয়াত করলাম। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের লাগাম ধরে ঝুলন্ত অবস্থায় ক্ষমা চাইতে দেখলাম। মানে সে ব্যক্তি তার অপরাধ বুঝতে পেরে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের লাগাম ধরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে ছিলেন, তখন সে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাচ্ছিল। তো ওই ব্যক্তি আর পাথরের সাথে তার পা ছেঁচড়িয়ে যাচ্ছে এবং সে আরজ করে বলছে, হে আল্লাহর রাসূল, আমরা তো শুধু ক্রীড়া কৌতুক করতেছিলাম, আমরা একটা হাসি ঠাট্টা করতেছিলাম, আসলে আমি মন থেকে কথা বলিনি, অতএব আমাকে ক্ষমা করুন। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিম্নের আয়াতটি পাঠ করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একথা তাকে বলছিলেন যে আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো তোমরা কি আল্লাহ, তার নিদর্শন ও তার রাসূলকে বিদ্রূপ করতেছিলে? তার মানে খুব মারাত্মক অপরাধ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে নিলেন এবং হাসি ঠাট্টার ছলে করলেও তাকে ক্ষমার যোগ্য মনে করছিলেন না। এটা মহা অন্যায় কাজ সে করেছে, এটি তিনি তাকে বোঝাতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসাবে যা কিছু নিয়ে এসেছেন তার কোনো হুকুম ও আহকামের প্রতি যে ব্যক্তি ঠাট্টা বিদ্রূপ করবে সে কাফের হয়ে যাবে। যেমন ইসলামী শিক্ষা ও ব্যক্তিত্বদের সম্পর্কে উপহাস করা, ইসলামী শিক্ষা নিয়ে কথাবার্তা বলা, বিদ্রূপ করা, বা ইসলামী যারা ইসলাম ধর্ম সম্পর্কে চর্চা করে, শিখে, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, এগুলো কোনোটিই কি নয়, জায়েজ নয়, বৈধ নয়। আল্লাহর কোনো বিষয়ে পুরস্কার ও শাস্তির ব্যাপারে উপহাস করা, আল্লাহ যে সমস্ত বিধান পুরস্কার হিসাবে বলেছেন বা শাস্তি হিসাবে বলেছেন, এ ধরনের বিধান নিয়ে বিদ্রূপ করা যাবে না। এবং যারা সৎ ও ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করেন, তাদেরকে এ কাজের জন্য ঠাট্টা বিদ্রূপ করা, এগুলোও অপরাধজনক। যারা ভালো কাজের আদেশ দিচ্ছে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা বলছে, এদেরকে নিয়ে বিদ্রূপ করা, হাসি ঠাট্টা করা, এটাও জায়েজ নয়। ফরজ বা নফল নামাজ নিয়ে বা নামাজ পড়ার জন্য নামাজীদের প্রতি কিংবা যারা লম্বা দাড়ি রাখেন সুদী কারবার পরিত্যাগ করাই উক্ত ব্যক্তিকে হাসি ঠাট্টা ও ব্যঙ্গ বিদ্রূপ করা, এগুলোও জায়েজ নয়। কোনো ব্যক্তি হয়তো লম্বা দাড়ি রেখেছে, সে সালাত আদায় করে, নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, এগুলো করার কারণে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, এটিও ইসলামের সাথে ঠাট্টা বিদ্রূপ করা এবং এটি মহা অন্যায়, সে ক্ষমার অযোগ্য। প্রত্যেক মুসলমানের প্রতি অপরিহার্য কর্তব্য হলো যে যারা দিন ইসলাম নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে তাদের বিরুদ্ধে কঠোর হওয়া, যদিও সে তার কাছে সবার চেয়ে অধিক ও নিকটবর্তী হোক না কেন। যদিও কোনো ব্যক্তি নিকটতম হয় আর সে ইসলাম নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে তাকে কঠোরভাবে তার বিরুদ্ধে কঠোর হতে হয়। তার সঙ্গে উঠা বসা পরিত্যাগ করবে এবং সে তাদের অন্তর্ভুক্ত
যেন সে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আল্লাহ পাক ইরশাদ করেন, মানে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে তো প্রতিবাদ করবেই এবং তাদের সাথে সে সঙ্গ দিবে না, কারণ তাদের সাথে থাকলে তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। এজন্য তাদেরকে পরিত্যাগ করে সেখান থেকে চলে যাবে যেখানে ঠাট্টা বিদ্রুপ, ইসলামকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করা হয়, ইসলামের কোনো কাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, সেখান থেকে সেই স্থান সে ত্যাগ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাবে আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। অর্থাৎ কিতাবে তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন যে যখন তোমরা শুনতে পাবে যে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং ওটা নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, তখন যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে তোমরা তাদের সঙ্গে বসবে না, অন্যথায় তোমরাও তাদের মতো হবে। মুনাফিক এবং কাফের সকলকেই আল্লাহ জাহান্নামে একত্রিত করবেন। সূরা নিসা 140 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিনভাবে নিষেধ করলেন যে যেখানে ঠাট্টা বিদ্রূপের কথাবার্তা হয় ইসলাম নিয়ে সেখানে বসা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা এই পাঠ পরিবর্তন না করবে, যতক্ষণ পর্যন্ত অন্য কথায় লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গ দেওয়া যাবে না। এবং তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিক এবং কাফেরের সাথে তুলনা করেছেন এবং তাদের পরিণাম জাহান্নাম বলে আখ্যায়িত করেছেন। অতএব আসুন আমরা দ্বীন ইসলামের ব্যাপারে যেন সতর্ক হই, কোনো দ্বীন ইসলামের কোনো কিছুকে নিয়ে যেন ঠাট্টা বিদ্রূপ না করি। বর্তমান যুগে অনেক আলেম ওলামাদেরকে দেখা যায় যে নামাজের কিছু জিনিস নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে থাকে অন্যদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। তো এই সকল কিছু অত্যন্ত গর্হিত কাজ, কারণ যেটি হাদিসে আছে, মানে এগুলো নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা মানে দিনের জিনিসকে নিয়ে, ধর্মীয় জিনিসকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, যেগুলো হাদিস থেকে প্রমাণিত সেগুলোকে নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রূপ করা যাবে না। অতএব এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন যাতে করে আমরা এর থেকে বিরত থাকতে পারি এবং আমাদের দ্বারা যেন এই ধরনের কাজ সংগঠিত না হয়। এই বলে আজকের সংক্ষিপ্ত দার্স এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।